কলকাতার উত্তরে আক্রান্ত বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট, অভিযোগ অস্বীকার করল তৃণমূল। বিজেপি নেতৃত্বের অভিযোগ, যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলেই বিজেপির দাবি। বিজেপির অভিযোগ, ভোট মিটে যাওয়ার পর শনিবার গভীর রাতে রমেশ সাউ নামে দলীয় এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। রমেশ বেলেঘাটার একটি বুথে তাপস রায়ের পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন শনিবার। কলকাতা পৌরসভার 57 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিজেপি কর্মীর অভিযোগ, ভোট শেষে তাকে ধাপা এলাকায় তুলে নিয়ে যায় তৃণমূলের লোকজন। বুথে বসার শাস্তি হিসাবে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তাপস রায়ের হয়ে 283 নম্বর বুথের পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন। বিজেপির অভিযোগ, তাদের কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল। হামলার নেপথ্যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে অভিযোগ করে বিজেপি কর্মীরা। আহত কর্মীকে রাতেই নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে। কিন্তু বিজেপি নেতৃত্বের অভিযোগ, যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এখনো এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলেই বিজেপির দাবি। কলকাতার উত্তরের বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ বলেন, স্থানীয় তৃণমূল নেতা শেখ দৌলতের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কর্মীদের রক্তাক্ত করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ঘটনার কথা জানতে পেরে আহত ওই কর্মীর খোঁজ খবর নেন বিজেপি প্রার্থী তাপস রায়ও। তৃণমূলের তরফে 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা বলেন, ভোট গ্রহণের সময় কিছু হলো না, শেষ হয়ে যাওয়ার পর আমাদের লোকেরা ওদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে মারধর করলো, এমন অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীকে শাস্তি দিক, আমরা এই দাবি করছি। অন্যদিকে শনিবার গভীর রাতে ফুলবাগান এলাকায় তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এই অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে অবস্থান বিক্ষোভ দেখান তমগ্ন ঘোষ সহ বিজেপি কর্মীরা। বিজেপি পার্টি ভোট শেষ হয়ে গেল। ভোট শেষ হওয়ার পর আমাকে আমি বেরোতে চাইছিলাম, দেখলাম দুপাশে প্রচুর টিএমসির লোকগুলো দাঁড়িয়ে আছে, ছেলে মেয়ে সবাই মিলে দাঁড়িয়েছিল ওখানে। তাহলে আমি কেন্দ্রবাহিনীকে বললাম আমাকে একটু বার করে দিই। তো কেন্দ্রবাহিনী বললো ঠিক আছে, আমি বার করে দিচ্ছি। তো আমাকে কেন্দ্রবাহিনী বার করে একটু দূর অবধি নিয়ে গেল। দূর অবধি নিয়ে গিয়ে আমাকে বললো এবার তুমি চলে যাও এখান থেকে। কেন্দ্রবাহিনী আমাকে ছেড়ে দিতে, আমি আর আগালো, কেন্দ্রবাহিনী যখন চলে আসলো আমি আর একটু আর আগালো। তখন দেখলো কি কিছুক্ষণের মধ্যেই 5-6টা গাড়ি বাইক নিয়ে সব এসে গেল ওইখানে। এসে আমাকে মারধর করলো, কিছু ছেলেরা আবার দৌড়ে দৌড়ে আসলো, সব আমাকে মারতে লাগলো। মারার পরে আমাকে গাড়িতে তুললো, গাড়িতে তুলে বললো একটু নিয়ে চল, একে আর ছাড়া হবে, একে মেরে শেষ করে দেবো, আর একে ছাড়া হবে না আমাকে বলছে। এবার আমাকে গাড়িতে তুললো, আমি পিছন থেকে ধরেছিল, যার নাম লাল লাঠি, এই পাড়াতে লাল লাঠি বলে ওকে সবাই চেনে। আমাকে পিছন থেকে ধরেছিল, সব আমাকে নিয়ে যাচ্ছিলো, আরও গাড়ি পিছনে ছিল। যখন নিয়ে যাচ্ছিলো তখন ধাবা মাঠে করে উড়ে যখন পৌঁছালো আমাকে নিয়ে, তখন আমি ওখানে ধস্তাধস্তি তখন আমি গাড়ি থেকে নেমে গেলাম। ধস্তাধস্তি করে গাড়ি থেকে নেমে গেলাম, তখনও তাও আমাকে ওরা ওইখানে মারলো, মেরে ওইখানে পুরো আর কাটিয়ে। তারপরে আমি চিল্লালো, তারপর লোকজন এখানকার সব জড়িত হলো, আশেপাশের লোকজন। তাহলে ওরা আমাকে একটু সাপোর্ট করলো, এখানকার লোকজন সাপোর্ট করলো আমাকে, তাহলে আমি একটু বেরোতে পারলাম ওইখান থেকে। তারা কারা যারা মারলো, তার কোন রাজনীতি? টিএমসি লোক, তৃণমূল পার্টি। দেখি আপনি কি বিজেপির এজেন্ট হয়েছেন বলে গেছেন, আগের কোনো রাগ ছিল? না না, আমি বিজেপি পার্টি করি। আগে কি তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন? আমি আগেও বিজেপি ছিলাম, অনেকদিন। হ্যাঁ, প্রথম থেকেই আমি বিজেপি করছি। আপনি নির্বাচন কমিশন বা পুলিশ বা থানায় কাউকে অভিযোগ করেছেন? আপনার দলের নেতৃত্বকে জানিয়েছেন? সবাই দলের লোককে জানিয়ে দিয়েছি, ওরা আসছেন, বলছেন আমরা আসছি, তারপরে ওনারা যা করার করবেন ওনারা। কি নাম আপনার? আমার নাম রমেশ সাউ।
যেটা হয়েছিল কত নম্বর ওয়ার্ড? এটা 57 আমার বুথ, এখানে ওয়ার্ড আমাদের 57। আমি 283 বুথে বসেছি। কোন স্কুল এটা? কেএমসি স্কুল, কর্পোরেশন স্কুল আছে কেএমসি আমার পাড়াতে, ওখানে আমি বসেছি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।